এটা হচ্ছে যে ওরা সংসদে বর্তমান যে এই সরকার দলের আছে আর বিরোধী দলের যে সংসদ সদস্যরা আছেন কিছু হইলেই ওয়াকআউট করে। তা আপনাদের জনগণের যে ভোট দিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত মানুষের প্রাপ্তি সেটা আশা পূরণ করার জন্য গেছেন, আপনারা তো সেটা করতে পারতেছেন না। সেটা কিছু হইলেই ওয়াকআউট করেন আর সংসদে বলেন একটা, বাইরে এসে আর একটা হয়। তো আমরা চাই না, আপনারা যেহেতু আমরা জনগণ ভোট দিয়েছি, আপনারা নির্বাচিত হয়েছেন, সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো আপনারা করবেন। যদি আপনারা এই যে সংসদে এতগুলো জনগণের টাকা সংসদে গিয়ে আলোচনা করলে খরচ হয়, আমরা যেন এটা সুফলও পাই সেদিকটাও আপনাদের মাথায় রাখতে হবে। সংসদ সদস্য ভাইদেরকে উদ্দেশ্য করে কথাটা বলা। ওরা চাবে সরকারকে যে কোনোভাবে বেকায়দায় ফেলানোর জন্য কথাবার্তা বলে, উস্কানিমূলক কথা বলে এগুলো করার জন্য। সরকারের জায়গা থেকে যদি সচেতন থাকে আশা করি ওরা পারবে না। আর তারাও বিরোধী দলেরও যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো মাথায় নিয়ে সংসদে সরকারকে ভাবতে হবে। সরকারে যদি বিরোধী দলকে গুরুত্ব না দেয় তাহলে তো সরকার অকার্যকর হয়ে যাবে। অতীতের সরকার যেভাবে চালাইছে এইভাবে আমরা চাই না। আলোচনা হবে, আলোচনা যেন উভয় দলের ভিত্তিতে জনগণ যেন এটা সফল পায়, এটা আমাদের প্রত্যাশা। আসলে তো আমি আপনাকে আবারও বললাম যে ব্যবসা বাণিজ্য তো অর্থনীতি খুবই খারাপ, দেশের অর্থনীতি অবস্থা ভঙ্গুর। আমি না, শুধু ব্যবসা বাণিজ্য যারা আছে সবাই। কারণ আমাদের যেই তেলের সংকট তো সবার, তেল দিতেও বাংলাদেশ সমস্ত জিনিস প্রত্যেক দিন 5 থেকে 6 কোটি মানুষ এই তেলের উপরে চলাফেরা করতে হয়, আয় রোজগারের উপার্জন। তো এটা যদি এই সংকটকালীন সময়ে তেলের ক্রাইসিস না কাটাবন্ত, আমি মনে করি না ব্যবসা বাণিজ্য মানুষের ভালো হবে। বলে দেশবাসী আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সবার থেকে চেষ্টা করবেন স্বাস্থ্য হওয়ার জন্য। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে হৃদয় দিয়ে অন্তর দিয়ে সরকারকে সহযোগিতা করেন। দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আমাদের সর্বোপরি সরকারের কাছে আমাদের কিছু চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ভালো একটা আইন শৃঙ্খলা দিবে, দেশে ডেভেলপ করবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, প্রতিহিংসা পরায়ণ চাই না। এই দেশ আপনি আমার সকলের, এই দেশে সকলে মিলেমিশে থাকবো। কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, কে বিএনপি করে, এটা আমাদের কাছে বিষয় না। আমরা প্রতিহিংসা চাই না, আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সকলে মিলেমিশে আমরা দুর্নীতিকে বয়কট করি, সুন্দর সমাজ চাই। আমাদের মা বোন আত্মীয় স্বজন যারা রাস্তাঘাট চলাফেরা করে, কেউ যদি দূষিত কোনো খারাপ আচরণে বকাটের কবলে না পড়ে, সে দিকটা সকলেই নজর রাখতে হবে। আর মাদক, সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, মাদকের যে বিষয়টা সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। আমার প্রাণের দাবি, আমার আকল আবেদন মাননীয় সরকার বাহাদুরের কাছে, আপনি এই তরুণ প্রজন্মটা মাদকে সয়লাভ হয়ে গেছে, আপনি দ্রুততার সময়ে মাদক নির্মূল করবেন, এটা আমার প্রত্যাশা।